নমস্কার বন্ধুরা, হাজির হয়ে গেলাম নতুন একটা ভিডিও ব্লগ নিয়ে। আজকে দেখাবো আমাদের বাড়ির পাশেই এক জায়গায় ছতু উঠছে। সেই ছতু উঠাইয়া রান্না বাড়া করে একদম খেয়ে লাস্ট পর্যন্ত দেখাবো ভিডিওর সাথে। এই যে দেখো বন্ধুরা, পুটু বাড়ির পাশে উঠছে। এই যে শুনে উঠাচ্ছে, ওটা শুনে একটা ওটা ভিতরে এই পুটু এখানে রান্না হবে। এই যে ভালো একদম ফ্রেশ করা হয়েছে, পরিষ্কার পুটু। ছোট ছোট করে টুকরো টুকরো করে ছতুগুলোকে কেটে নিতে হবে। এটা আমাদের দেশি ছতু, একদম গ্রামের বাড়ির পাশে উঠেছিল, একদম দেশি ছতু। এর স্বাদটা আলাদা। কাটা হয়ে গেল। এবার দুটো আলু অ্যাড করতে হবে এর সাথে। আলু দিলে কি হয়, আলুর একটা স্বাদ আলাদা থাকে। ওই আলুর স্বাদের সাথে আর ছতুর স্বাদ মিশে গেলে এটা জবরদস্ত, মানে অন্য লেভেলের স্বাদ হবে এটা। তার জন্যে ছোট ছোট করে দুটো আলু দিতে হবে, ছোটো সাইজের আলু দিলে খুব টেস্ট লাগবে। আলু কাটা হয়ে গেল। একটু টমেটো দিতে হবে, এটা দুটোখানি টমেটো দিতে হবে। টমেটো দিলেও তার টমেটোর একটা স্বাদের সাথে ছতুর স্বাদটা করে। জিরে আর শুকনো লঙ্কা একসাথে বাটবো মানে। চুলায় আগুন ধরে গেল। এবার চুলায় কড়াই দিতে হবে। কড়াই দিয়ে দেওয়ার পরে এখানে দেখিয়ে দিচ্ছি সব কিছু: ছতু, আলু, আর টমেটো সস, বাটা মশলা, টমেটো কুচি আর ধনে পাতা। একটা জিনিস কি করতে হবে, ছতুটাকে অল্প হালকা লবণ দিয়ে, নুন দিয়ে একটু সেদ্ধ করে নিতে হবে। এতে কী হবে, ছতুর যে একটা পিছলা পিছলা যে ভাব থাকে, সেই পিছলা পিছলা ভাবটা পুরো চলে যাবে। আর ফাইনালি সেদ্ধ হয়ে গেছে। এবার উঠিয়ে নেওয়া যাক। উঠানো হয়ে গেল। কড়াইতে তেল আসবে। তেল দিয়ে দেওয়ার পরে মোটামুটি একটা গোটা মশলা দিতে হবে এতে। একটা মশলা আমরা দেবো হচ্ছে, তেলটা গরম হয়ে গেলে জিরা, 2-3টা শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দিলে এটা একটা হালকা ভাজা হয়ে গেলেই টমেটো কুচি একটু দিতে হবে। আবার একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিয়ে লবণ চলে আসলে লবণ দিয়ে রেডি হয়ে যাবে। ভাজা হয়ে যাবে। এবার আবার এতে দিতে হবে সেই মশলা যে বাটা মশলাটা দিয়ে দিতে হবে। একটু ভেজে নিতে হবে, মশলা ভেজা দিতে হবে, নাহলে কাঁচা গন্ধ থেকে যাবে। এর জন্য মশলাটা একটু ভেজে নিতে হবে। মশলা ভাজা হয়ে গেলে তারপরে ছতু দিতে হবে। বর্তমানে এতে দেওয়া হবে আর কি, সেই টমেটোর সসটা দিতে হবে। এতে টমেটোর যে সসটা দেওয়া হয়ে গেছে, ব্যাস। এবার হলদির গুঁড়ি চলে আসলো। এবার কাশ্মীরি লাল মির্চ, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো গুঁড়ি, একদম একটু ভালো করে মশলাটাকে ভেজে নিতে হবে। মশলাটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নিলে কাঁচা গন্ধটা থাকবে না, একটা সেন্ট হয়ে যাবে। তেল ছেড়ে দেবে, মোটামুটি মশলায় তেলটা ছেড়ে দেবে। এবার হয়ে গেল ভাজা। এবার ছতু
নাড়াচাড়া দিতে হবে। তারপরে আলুটা যেটা খাই আলু অ্যাড করবে। আলুটা অ্যাড করে দিয়ে নাড়াচাড়া দিতে হবে, ঢেকে দেওয়ার পরে সেদ্ধ হয়ে যেতে হবে। মোটামুটি এটাই পুরো সেদ্ধ হয়ে গেলে তারপরে দিতে হবে পর পুরো সময় আলু আর ছোটো করে সিদ্ধ হয়ে যাবে। ভাজা কমপ্লিট। হালকা করে দেখুন কি সুন্দর হচ্ছে, জল করেছে। কালারটা দেখতে স্পেশাল কালার হয়েছে, কালার মনে হয় একদম স্পেশাল কালার। অ্যাকচুয়ালি লাল মির্চি কী হয়, কালারটা স্পেশাল হয়ে গেছে। জল দিতে হবে পরিমাণ মতো, জল একটু দিতে হবে, ঝোল একটু না হলে ভালো লাগবে না, তার জন্য ঝোল অ্যাড করতে হবে। ঝোলটা অ্যাড হচ্ছে, নাড়াচাড়া দেখে একটু লাগলে আর দিতে হবে যদি লাগে, হ্যাঁ লাগলে অল্প একটু দিতে হবে। রান্না হয়ে গেছে, হয়ে গেল। এখন এই যে ধনে পাতা দিয়ে তারপরে দেওয়া হবে। পরে দিয়ে দেখো তরকারির কালারটা দেখো বন্ধুরা, সুন্দর কালার। ধনে পাতা দেওয়া হচ্ছে, ধনে পাতা দিয়ে ব্যাস এখন নামাই দেওয়া হবে। তারপরে খাওয়ার পালা। সুন্দর কালার, ছতুর তরকারিটা একটু স্পেশাল দেখা যাচ্ছে, পুরো সুন্দর কালার হয়েছে। বন্ধুরা এখন কড়াই দিয়ে নামাই ঢালা হবে। কি সুন্দর কালার। উপর থেকে একটু ধনে পাতা দিয়ে ডেকোরেশন করা হচ্ছে। বাস ডেকোরেশন হয়ে গেছে। তাহলে রান্না বান্না সব হয়ে গেছে, এবার বর্তমান খাইয়ে টেস্ট করে দেওয়ার পালা। এই যে ছোট এই যে হচ্ছে, এই যে টেস্ট করে দেওয়ার পালা। কিরম লাগে সেই করছি। খুব ভালো লাগে বন্ধুরা, একদম হেভি টেস্ট। তোমরা সবাই বাড়ি রান্না করে খাওয়া। বন্ধুরা খাওয়া দাওয়া শেষ করলাম, আর ভিডিওটা কীরকম লাগলো কমেন্ট করে জানাইও, আর চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করে দিও। নমস্কার, গুড বাই।